সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা ৩৫ শতকের মতো জমি আমরা রেডি করেছি টমেটো রোপণের জন্য। টমেটো চারা রোপণ করব, কিন্তু আমরা এট এ টাইম মানে একসাথে আমরা ৩৫ শতক জমি টমেটো চারা রোপণ করব না। আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এই যে ৩৫ শতক জমিকে ৩ ভাগে ভাগ করেছি। ২ ভাগে আমরা ফুলকপি চারা রোপণ করছি এবং ১ ভাগে আমরা টমেটো চারা রোপণ করছি। আর আমরা ওই ভাগে টমেটো চারাটা রোপণ করব, সেটা আগাম জাতের বাড়ি ৮ জাতের টমেটো। এই যে চারাগুলো আমরা নিয়ে যাচ্ছি, আমরা এই চারাগুলো রোপণ করব। আজকে আর কি আমাদের প্ল্যান আছে যে বিকালে আমরা এই চারাগুলো রোপণ করব এবং পরবর্তীতে যখন আমাদের অন্য যে জাতগুলো আছে আর শীতকালীন আগাম যে জাত, এই জাতগুলো আমরা কিছুদিন পরে ২০ থেকে ২৫ দিন পরে আমাদের চারা রেডি হলে আমরা তখন এই চারাগুলো রোপণ করব। এবং এতে দুইটা লাভ হবে। এই যে ২০ থেকে ২৫ দিন আগে আমরা কপির চারা রোপণ করছি, এটা ২০ থেকে ২৫ দিন পরে আমাদের ওই কপির চারাগুলো অনেক বড় হয়ে যাবে এবং তার পরবর্তীতে ২০ থেকে ২৫ দিন পরে হয়তো আমাদের কপিটা হারভেস্ট করতে পারবো। তারই ফাঁকে আমাদের একটা কাজ হবে যে আমাদের কপি চাষ হয়ে যাবে এবং টমেটো গাছে ফুল আসা শুরু হবে। একসাথে আর কি দুইটা চাষ করতে চাচ্ছি, এইভাবে আর কি আমাদের প্ল্যানে করে আগাচ্ছি। আর আজকে আমরা এই বাড়িয়াট জাতের টমেটো চারা রোপণ করবো, কারণ আপনারা জানেন যে বাড়িয়াট জাতের টমেটো ১২ মাস আর কি আপনার সব সিজনেই আপনারা চাষ করতে পারবেন, কারণ বাড়িয়াট জাতের টমেটো বাংলাদেশের আবহাওয়া অনুকূলে সর্বোচ্চ ফলন দেয় এবং মানে টিকে থাকতে পারে আর কি, সর্বোচ্চ বৃষ্টিপাত সহ্য করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।